বাসের জন্য দাঁড়িয়ে আছি, একটু পর বাস আসলো। তারপর বাসে উঠলাম। একটু পর পর বাসটা দাঁড়িয়ে পড়ে। এদিকে ম্যাম সেখানে পৌঁছে গিয়ে দাঁড়িয়ে রইল আর রাগে ফায়ার হতে লাগলো আর বলতে লাগলো, এতটুকু রাস্তা এত সময় লাগছে, শালা অলস, আজকে আই তোর কি করি তুই দেখিস। আর এদিকে অনেকটাই জেমে ঠেলে কোনো রকমে সেখানে পৌঁছালাম আর ভাবতে লাগলাম, স্বামী আজকে তুই শেষ রে, আজকে তোকে কাবাব বানিয়ে ফেলবে। তারপর তাড়াতাড়ি করে সেখানে গিয়ে ম্যামকে কল দিলাম, সে আমাকে উপরে যেতে বলল। আমি উপরে গেলাম, দেখলাম ম্যাম দাঁড়িয়ে আছে। আমি তার কাছে যেতেই আমাকে বলতে লাগলো, কিরে এতটুকু রাস্তা এত সময় নিয়েছিস, এত সময় তুই কি করেছিস? আমি বললাম, ম্যাম সরি, আসলে রাস্তায় বাস পাচ্ছিলাম না, যাই একটা পেয়েছি সেটা অনেক জায়গায় ব্রেক মারে, সাথে তো অনেক জ্যাম তো আছেই। তারপর ম্যাম যেটা করলো সেটা দেখে তো আমি নিজেকে অনেকটাই অবাক হলাম। ম্যাম ঠাস ঠাস করে আমাকে 2টা থাপ্পড় মারলো। এই বেটা রামছাগল, তুই এত ফাঁকিবাজ কি করে? আমি কি তোকে ফ্রিতে রেখেছি তোর এই ফাঁকা মার্কা চেহারা দেখার জন্য? আমি কিছু বলছি না, আশেপাশের লোকগুলো কিভাবে দেখছে তারা মজা নিচ্ছে, মন চাচ্ছে এক একটাকে মেরে কাবাবে হাড্ডি বানিয়ে ফেলি। যাই হোক, তখন ম্যাম সামনের দিকে যেতে লাগলো আর আমি ম্যামের পিছন পিছন যেতে লাগলাম। একটা লোক পিছন থেকে বলল, দেখলি স্বপন, এখনকার ছেলেদের কি অবস্থা, বউয়ের খাতে কিভাবে চোর খেলো? উত্তরে ওই লোকটা বলল, ঠিক বলছো ভাই, আমাদের সময়ের মেয়েরা ঠিক মতো আমাদের সামনে কথাই বলতে পারতো না, আর চোর তো দূরের কথা, ঠিক মতো থাকাতেই পারতো না। তখন আমার মাথায় রাগ উঠে গেল, তাই আমি তাদেরকে কিছু বলার জন্য যেই না তাদের সামনে যাব, তখন পিছন থেকে ম্যাম ডাক দিল আর বলল, এদিকে যাচ্ছিস কেন? হিরোগিরি দেখাতে হবে না, আমার হাতে এত সময় নেই, তাড়াতাড়ি চল। তারপর ম্যামের সাথে যেতে লাগলাম। তারপর ম্যাম একটা ল্যাপটপ নিল আর বাহিরে চলে আসলো, আমার হাতে ল্যাপটপটা দিয়ে বলল, এই নে, আমাদের কোম্পানি থেকে এটা তোকে দিলাম, আর তুই ল্যাপটপ চালাতে পারিস তো? তখন আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, পারি ম্যাম। আচ্ছা তাহলে তুই একটা কাজ কর, কোনো একটা গাড়ি দিয়ে অফিসে চলে আয়। তখন ম্যাম চলে গেল আর আমি একটা রিস্কায় যেতে লাগলাম। লোকটা ছিল মুরব্বি। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এই বয়সে রিক্সা কেন চালাচ্ছেন? আপনার ছেলে মেয়ে নেই? উত্তরে লোকটা বলল, বাবা ছেলে মেয়ে থেকেও নেই। আমি বললাম, বুঝতে পারি নাই চাচা, আপনি একটু বুঝিয়ে বলবেন? লোকটা বলল, আসলে বাবা আমার 2টা ছেলে, ছেলে 2টাকে লেখাপড়া করাইছি এই রিক্সা চালাইয়া। তারপর তারা সরকারি চাকরি পেল আর ঢাকা শহরে চলে আসলো, আর ঢাকায় ম্যাম সাহেবকে বিয়ে করলো আর একটা ফ্ল্যাট কিনলো। প্রথম কিছুদিন বড় পোলার লগে থাকছি, পরে বউ নাকি রাগারাগি করে আমি নাকি বাসা নোংরা করে ফেলি, তাই ছেলে আমগরে বাসা থেকে বাইর করে দিছে, একটা রুম নিয়ে দিছে। আর ছোট ছেলের কাছে থেকেছি, সেই একই সমস্যা, আমি নাকি তাদের দয়ায় থাকি, তাই বাবা কোনো উপায় না পেয়ে এই শহরে রিক্সা চালাই। এই বলে লোকটা পিছনে তাকালো, আমি স্পষ্ট দেখতে পেলাম তার চোখের পানি। আসলে ভাই আমাদের সমাজটাই এরকম, এটা আমার গল্পের কাহিনী না। যাই হোক, এবার গল্পে ফিরে যাই। তারপর আমি কোনো রকমে অফিসে গেলাম, শরীর একদম ঘেমে একাকার। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ম্যামের কেবিনে গেলাম। তখন ম্যাম আমাকে বলল, আচ্ছা তুই তাহলে আসতে পারছিস? আরে আমি ভাবলাম তুই হয়তো গাড়িতে পালিয়ে বাড়ি চলে গিয়েছিস। যাই হোক চল আমার সাথে। আবার ম্যামের পিছনে যেতে লাগলাম। ম্যাম বলল, আয় তোকে বাকি কর্মীদের সাথে পরিচয় করিয়ে দেই। তখন ম্যাম সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। ও হচ্ছে আমার পিএ, ও নতুন জয়েন করেছে আর সে ভালোভাবে কাজ করতে পারে। আপনাদের যে কোনো সমস্যা হলে তার কাছে সাহায্য নিতে আসবেন, উনি কিছু মনে করবে না, কাজগুলো ও করে নেবে। কি পারবেন না মিস্টার সামি? আমি জানি ম্যাম এরকমটা কেন করেছে, আমাকে অপমান করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। তখন আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, জি ম্যাম, চেষ্টা করব। সবার সাথে পরিচয় হলাম। বিকেল হয়ে গেল, মানে অফিস ছুটি হয়ে গেল। আমি একটা রিক্সা করে বাসায় আসতে লাগলাম। হঠাৎ মনে পড়ল অন্তরের কথা। তারপর রিক্সা ঘুরিয়ে যেতে লাগলাম অন্তরের সাথে দেখা করার জন্য। দেখি ছেলেটা দাঁড়িয়ে আছে। 2 দিনে কতটা পরিবর্তন ছেলেটার। যাই হোক, ওর কাছে গেলাম। সে আমাকে দেখে সালাম দিয়ে বলল, ভাইয়া অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি আর তোমার আসার অপেক্ষা করছি। আমি বললাম, সরি রে, আমার আসতে একটু দেরি হয়ে গেছে অফিস ছুটি হতে। তো তোর স্কুল কেমন কাটছে? অন্তর বলল, ভালো ভাইয়া। তারপর তার সাথে কথা বলে বাসার দিকে যেতে লাগলাম। গেট দিয়ে ঢুকতে যাব, তখন দেখি স্নেহা আসছে। আমি আগ থেকে একটু সাইডে চলে আসলাম যাতে সে আমাকে না দেখে।
কিন্তু কি হবে, কথাই আছে না, যেখানে বাঘের বই সেখানেই সন্ধ্যা হই। আমাকে দেখে নিলাম, কিন্তু অবাক হওয়ার বিষয় সে আমাকে কোনো কিছু না বলে চলে গেল। আমি ভাবতে লাগলাম মেয়েটার হঠাৎ কি হয়ে গেল। বাহ বাহ সামি, তুই তো দেখি খুব ভালো জিনিস রে। এক থাপ্পড়ে মেয়েটাকে ভালো করে দিলি। তারপর নিজের রুমে চলে গেলাম আর ফ্রেশ হয়ে একটু গল্প লিখতে বসলাম। হঠাৎ ফেসবুকে একটা মেসেজ আসলো, মেসেজটা ওপেন করে দেখতে পেলাম